হ্যালো অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা সবাই? দেখো, আজকে আমি তোমাদের জন্য আরও একটা অঙ্ক নিয়ে চলে এসেছি, যেটা এসএসসিতে প্রচুরবার এসেছে। কোশ্চেনে বলেছে সুহানি পেইজ ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 30% অন হার এন্টায়ার ইনকাম অফ 90,000 অ্যান্ড রিতিকা পেইজ ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 40% অন হার এন্টায়ার ইনকাম অফ রুপিস ওয়াই। ইফ দ্য ওভারঅল ট্যাক্স রেট অফ দেয়ার কম্বাইন্ড ইনকাম কামস টু 37%, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই। অর্থাৎ আমাদের এখানে কী করতে হবে? ঋতিকার যে ইনকাম সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমাদের একটা রিলেশন মনে রাখতে হবে। সেটা কি? সেটা হলো ইনকাম ইজ ইকুয়ালস টু বা ইনকাম প্রপোর্শনাল কি ট্যাক্স রেট, অর্থাৎ যার ইনকাম যত বেশি হবে না, তার ট্যাক্সও তাকে তত বেশি দিতে হবে। আচ্ছা, এবার আমরা অঙ্কে চলে আসি। অঙ্কে কী বলেছে? সুহানি পেইজ 30% ট্যাক্স। সুহানি কত পার্সেন্ট ট্যাক্স দেয়? 30%। আর ঋতিকা কত পার্সেন্ট ট্যাক্স দেয়? 40%। আর এরা দুজনে ওভারঅল ট্যাক্স কত দেয়? 37%। আমরা এখানে কী করতে পারি? অ্যালিগেশন লাগাতে পারি। আচ্ছা, অ্যালিগেশনের নিয়ম হলো এই বড়টা থেকে এই ছোটোটা বিয়োগ করে এখানে লিখতে হবে, অর্থাৎ 40 থেকে যদি আমি 37 বিয়োগ করি কত হবে? 3। আর এই মিডিলেরটা থেকে ছোটোটা বিয়োগ করে এখানে লিখতে হবে, অর্থাৎ 37 থেকে যদি 30 বিয়োগ করি তাহলে কত হবে? 7। আচ্ছা, তাহলে এইটা আমাদের কী চলে আসলো? এটা আমাদের ইনকাম রেশিও চলে আসলো। আচ্ছা, সুহানির ইনকাম কত? 90,000। তাহলে আমরা লিখতে পারি 3 বরাবর 90,000। তাহলে ঋতিকার ইনকাম 7 মানে কত? ব্যাস এটুকু বের করলে হয়ে যাবে। 3 রেশিও মানে 90,000। তাহলে 1 রেশিও মানে কত? 30,000। আর 7 রেশিও মানে কত? তাহলে ইন্টু 7, অর্থাৎ এটার উত্তর হয়ে যাবে প্রায় 2 লাখ কত? 10,000। ঠিক আছে, এটাই আমাদের উত্তর হয়ে যাবে।